দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে আমাদের ভূমি থেকে একেবারে উপরের অংশ নিয়ে এসেছি। দেখুন, এখানে যেখানটায় ঘুমন্ত ছিল 7 জন যুবক অথবা আসহাবে কাহাফের যুবকেরা, সেই যুবকদের গুহাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ ভিতরের অংশটা আপনাদেরকে মূল জায়গাটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা আছি আসহাবে কাহাফের 7 জন যুবক, ইংরেজিতে যাদেরকে 7 স্লিপার্স বলা হয়, তারা যে গুহায় অবস্থান করেছিলেন। আমরা শাইখের কাছে জানতে যাচ্ছি, এই যে তাওহীদকে স্বীকার করার কারণে যুগ যুগ ধরে অত্যাচার, নির্যাতন, তারপরেও আল্লাহ প্রেমিকরা তাওহীদকে অস্বীকার করেন। এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এই 7 যুবকের কাছ থেকে? আমরা এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, সত্যিকার অর্থেই আমাদের হৃদয়ের প্রত্যেকের তামান্না থাকে এই জায়গাগুলো দেখার প্রতি। আল্লাহ তাআলা স্মরণীয় করে রেখেছেন এই জায়গাটাকে। আল্লাহ তাআলা আসহাবে কাহাফের এই বিষয়টাকে আল্লাহ তাআলা নিদর্শন বলেছেন, কানু মিন আয়াতিনা আজাবা, যেটা আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শনের এই জায়গায় এসে আমাদের মনে পড়ে যাচ্ছে, দাকিয়ানুস যখন আক্রমণ করার জন্য যুবকদের পিছে যখন লেগে গেল, তারা তখন এইখানটায় এসে আশ্রয় নিয়েছিলেন। শেখ, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে 7 স্লিপার্স যারা 300 বছরেরও বেশি সময় ঘুমিয়েছিলেন একটি গুহার মধ্যে, এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এই 7 যুবকের কাছ থেকে? জি মুহতারাম, আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, আমরা আবেগ আপ্লুত। তাওহীদের জন্য যে যুবকেরা ওয়াজদাদু তিসআ, শুধু 300 বছর না, 300 বছরের উপরে সময়টা এখানে কাটিয়েছিল। শুধুমাত্র তাওহীদকে বিশ্বাস করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 309 বছর তাদেরকে ঘুম পড়িয়ে রেখেছিলেন। তারা ঘুম থেকে যখন জাগ্রত হয়েছিল, তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, কাম লাবিসতুম, কতদিন তোমরা ঘুমিয়েছ? তারা উত্তর দিয়েছিল, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা দিন অথবা দিনের কিছু অংশ ঘুমিয়েছি। এই প্রান্তে এসে আমরা আবেগ আপ্লুত। তাওহীদের ধারক বাহক হিসেবে আল্লাহ তাআলা কখনো কখনো নবী আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে প্রেরণ করে একটা জাতির মধ্যে পরিবর্তন এনেছিলেন। আবার কখনো কখনো আল্লাহ তাআলা এমন যুবকদেরকে কবুল করে, সাধারণ যুবক ছিল তারা, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা 309 বছর আল্লাহ তাআলা ঘুম পড়িয়ে রেখে আল্লাহ তাআলা যখন তাদেরকে বাজারে পাঠালেন, তখন ঘোষণা হয়ে গেল যে এই যে আপনারা পয়সাগুলো নিয়ে এসেছেন, এগুলো তো শত শত বছর আগের। তখনকার যে শাসক ছিল, সে শাসক ছিল আল্লাহ দ্রোহী, আর এখন যে শাসক, সে শাসক আল্লাহ রাব্বুল আলামিনকে, তাওহীদকে বিশ্বাস করে। তখন তারা তাদেরকে স্মরণীয় করে রেখেছিল। আজও কিন্তু এই জায়গাটা স্মরণীয় হয়ে আছে। ধন্যবাদ মুহতারাম। প্রিয় দর্শক, এই 7 জন যুবক এই গহীন গুহার মধ্যে যে কারণে আশ্রয় গ্রহণ করেছিলেন, সেটি হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করা। তো আমরা চেষ্টা করি তাওহীদকে শক্তভাবে ধরতে এবং ঈমানটাকে মজবুত করতে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দর্শক, এখন আসহাবে কাহাফ 7 স্লিপার্স যারা ঘুমিয়েছিলেন 300 বছর, সেই গুহার ভেতরে আপনাদেরকে নিয়ে এসেছি। গুহার কিছু অংশ আমরা প্রথমে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। মুফাসসিরিন কেরাম যে নামগুলো উল্লেখ করেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত করে বলেন যে
এই গুহাবাসীর সংখ্যা 7 জন ছিল, যাদেরকে আল্লাহ তাআলা নিদর্শন বলে ঘোষণা করেছেন। কোরআন আল কারিমে আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে একটি সূরা নাজিল করেছেন, সেই যুবকেরা হচ্ছে, একজনের নাম হচ্ছে মুকসালমিনা, তামলিখা, মার্তুনিস, সানুনিস, সারিনুনিস, জুনিওয়াস, কাস্তিতিউনিস।